ওকে, গুড ডে এভরিওয়ান। আশা করি সবার দিনকাল ভালো যাচ্ছে, যদিও পুরো পৃথিবীতে অনেক ক্রাইসিস আছে, বাট আমাদের আলহামদুলিল্লাহ বলে জীবন চালিয়ে দিতে হয়। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্সের নাম্বার থিওরির খুবই একটা ইম্পর্টেন্ট থিওরেম, যেটার নাম হচ্ছে ফার্মার্স লিটল থিওরেম। এখন ফার্মার্স লিটল থিওরেমের কাজটা কি, এটা আমরা কেন শিখবো, কেন ইউজ করব? বেসিক্যালি এটার কাজ হচ্ছে, যখন দেখেন আপনারা বড় কোনো সংখ্যাকে ভাগ করার চেষ্টা করেন, নর্মালি প্রায় একটু ইমাজিন করার মতো 10,000, 20,000 এরকম টাইপের রেঞ্জ একটু চিন্তা করেন, তো আমরা এটাকে ইজিলি বা 1,000, 100 বা 11,999 এই টাইপের কিছু সংখ্যা, র্যান্ডম সংখ্যা আমরা বলতে গেলে প্রায় ইজিলি ভাগ করে বের করতে পারি। কিন্তু যদি একটা সংখ্যা ধরেন এ টু বি পাওয়ার পি হয়, এবং পিটা এত বড় একটা সংখ্যা, আর ওই সংখ্যাটাকে আপনার পি দিয়ে ভাগ করা লাগবে বা অন্য কোনো সংখ্যা দিয়ে, তখন আপনি কিভাবে করবেন? তো ফার্মার্স লিটল থিওরেম ওইরকম একটা জিনিস যে আপনাকে মডুলার অ্যারিথমেটিক আর মডুলার এক্সপোনেনশিয়েশন এই টাইপের জিনিসগুলোকে, কমপ্লেক্স ম্যাথগুলোকে আপনার জন্য ইজি করে দেয়। তো আমরা দেখি ফার্মার্স লিটল থিওরেমটা আসলে কী। তো ফার্মার্স লিটল থিওরেম এটা স্টেট করে, ইফ পি ইজ আ প্রাইম, মানে পি অবশ্যই একটা প্রাইম নাম্বার হতে হবে, অ্যান্ড এ ইজ অ্যান ইন্টিজার নট ডিভিজিবল বাই পি, মানে পি একটা প্রাইম হবে আর এ হবে একটা ইন্টিজার যেটাকে পি দিয়ে ভাগ করা যাবে না, একে পি দিয়ে ভাগ করা যাবে না, তখন আমাদের সূত্র দাঁড়াবে এ টু বি পাওয়ার পি মাইনাস ওয়ান কংগুরেন্ট ওয়ান মড পি। এটার মানে কি? তো আমরা যারা জানি না তাদের উদ্দেশ্যে, যারা জানেন তারাও আবার জেনে নেন যে এই যে এ, এটা একটা ইন্টিজার হবে এবং এটার পাওয়ার হবে হচ্ছে গিয়ে পি, প্রাইম নাম্বারটা বিয়োগ এক, সেটা হবে কংগুরেন্ট। এই যে তিনটা দাগের মানে হচ্ছে কংগুরেন্ট ওয়ান মড পি। কংগুরেন্টটা কি? কংগুরেন্টটা হচ্ছে এ টু বি পাওয়ার পি মাইনাস ওয়ানকে আমি যখন পি দিয়ে ভাগ করব তখন আমার ভাগশেষ থাকবে এক, এই জন্য আমরা এটাকে লিখছি এ টু বি পাওয়ার পি মাইনাস ওয়ান কংগুরেন্ট ওয়ান মড পি। এটাকে আমরা এটাও লিখতে পারি, যদি আমরা ইকুয়াল সাইন দিয়ে লিখতে চাইতাম, টেন্স টু এ টু বি পাওয়ার পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি, পি দিয়ে ভাগ করলে ওয়ান থাকবে। যেহেতু আমরা পিটাকে ওই পাশে নিয়ে গেছি, তখন এই যে আরেকটা চিহ্ন হয়ে কংগুরেন্ট চিহ্ন হয়ে যাবে, তখন আমরা বলবো এ টু বি পাওয়ার পি মাইনাস ওয়ান কংগুরেন্ট ওয়ান মড পি, কারণ ভাগশেষ এক, এই যে এর জন্য। আরও সিম্পলভাবে বলা যায় যে এ বিলংস টু জেড পি, মানে এটা একটা ইন্টিজার হবে, দেন এ টু বি পাওয়ার পি মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়ান ইন জেড পি। এখানে জেড পি বেসিক্যালি বোঝানো হয়েছে একটা সেট, পি যে প্রাইম নাম্বার সেট, সেটাকে আমরা জেড পি বুঝেছি, যেখানে এ বিলংস টু জেড পি। যেটার মানে হচ্ছে যে যেহেতু পি একটা প্রাইম, তাইলে জেড পির সেট একটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ তৈরি করবে, মানে হচ্ছে প্রতিটা এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মডিউলো পি হবে। এখানে এটা দ্বারা এটা বোঝানো হয়েছে। এখন আমরা আসি একটা এক্সাম্পলটা কি আছে, 7 পাওয়ার 222 মড 11, মানে 7 পাওয়ার 222, এটাকে আমাদের 11 দিয়ে ভাগ করা লাগবে। তো এটার রেজাল্টটা কী হবে, ভাগশেষ কত থাকবে, এটা আমাদের বের করা লাগবে। তো এটা কিভাবে করা?
সো এটা সলভ করতে আমরা ফার্ম্যাটের লিটল থিওরেমটা ইউজ করতে পারি। এফএলটি আমরা এখানে সংক্ষেপে এফএলটি বলবো, এফএলটি আমরা ইউজ করতে পারি। এখন এই জায়গায় এফএলটি কীভাবে ইউজ করব? আপনি বলছিলেন তো 7 পি হবে একটা প্রাইম নাম্বার, ঠিক আছে, আর এ হবে একটা ইন্টিজার, 7 একটা ইন্টিজার, ঠিক আছে, কিন্তু এই যে পি 222 এটা তো প্রাইম না, এটা তো হচ্ছে একটা জোড় সংখ্যা। হ্যাঁ, এটা জোড় সংখ্যা, ঠিক আছে, কিন্তু এটা আমাদেরকে ফরম্যাট করে নেওয়া লাগবে। এখন আমরা এটাকে কিভাবে ফরম্যাট করতে পারি? আমরা হচ্ছে গিয়ে আগে বেসিক থিওরিতে দেখি যে এটা সলিউশন কিভাবে করব। আমরা জাস্ট যা আমরা শিখছি সেটা ইউজ করব। আমাদের থিওরিতে কি বলেছিল যে পি ইজ এ প্রাইম অ্যান্ড এ ইজ এন ইন্টিজার, আর এই ফরম্যাটে লেখা আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ফরম্যাটে লেখা আছে। তো এই জায়গায় এটা কি, এই জায়গায় 7, এই জায়গায় 7, ঠিক আছে, সরি আমার ভুল হয়েছিল, 70/20 এটা প্রাইম হওয়ার কথা না, প্রাইম হওয়ার কথা মডের পরে যেটা থাকবে সেটা, এটা প্রাইম আছে 11, কিন্তু এত বড় সংখ্যাকে আমরা কীভাবে ফরম্যাটে আনবো? সো সেই জিনিসটাই আমরা দেখাবো। মড এখানে তাহলে এটা পি দেওয়া আছে 11, আপনারা চাইলে এখানে লিখতে পারেন যে given 7/22 mod 11 from Fermat's theorem we know এই যে 2 p minus 1 congruent 1 mod p, 1 mod p এটা। তো সেটার সাথে আমরা কম্পেয়ার করে এই জিনিসটা লিখতে পারি। তো এখন আসেন আমরা দেখি, তো 7, তো পি আসছিল কি, পি হচ্ছে কি 11 minus 1, তাহলে এটা কি হবে congruent 1 mod, আমাদের পি কত, পি হচ্ছে 11, এটা অ্যান্সার কি দাঁড়ায় 7/10 congruent 1 mod 11। হ্যাঁ, তো এটা থেকে আমরা কি পাবো? এটা থেকে আমরা বলতে পারি 7/10 divided by 11 is equals to 1, এটা বলতে পারি। আমরা একটু আগে দেখালাম কংগ্রুয়েন্ট থেকে কিভাবে এটা আসে। হ্যাঁ, তো এখন 10 দিয়ে 8 হইল, এখন 222কে আমরা কি করব? এটাকে আমরা 10 দিয়ে ভাগ করব, মানে এর যে p-1 দিয়ে আমরা এক্সপোনেন্টটাকে ভাগ করব। এটা আমরা যদি করি আসলে 22 ডিভাইডেড বাই 10, এটাকে প্রপার অর্ডারে লিখতে পারবো আমরা যে 22 ইন্টু 10 220, তাহলে আর কত লাগে? 2 লাগে। তো এখন আমরা 7/22 mod 11ই থাকলো। এখন এটা ইমপ্লাইজ হবে, সরি ইমপ্লাইজ না, ইকুয়ালস টু 7/22 ইন্টু 10 প্লাস 2 mod ছিল 11 ইকুয়ালস টু, এটাকে আমরা লিখবো হচ্ছে গিয়ে 7, 10টাকে আগে লিখি, হোল পাওয়ার দিয়ে দিই এবং ইন্টু 7 স্কোয়ার। এটা কি হলো? সূচকের সূত্র আমি ইউজ করছি, যখন দুইটা সূচক যোগ আকারে থাকে আর একটা সংখ্যার উপরে যদি দুইটা সূচক যোগ আকারে থাকে, আমরা ওই সংখ্যাটাকে গুণ আকারে লিখতে পারি, সূচক দুইটা আলাদা করে। তো আমরা 10 এখানে লিখছি, তো 10 এর সাথে গুণ হচ্ছে 22, তো 7/10, ওটার উপরে আবার পাওয়ার
22, এই জন্য এখানে গুণ হচ্ছে। এবং সূচকের সূত্রে এটা ইন্টু 7 স্কোয়ার, যেটাকে আমরা মড করব 11 দিয়ে। তো এখন আমরা 7 পাওয়ার 10 এটাকে ডিস্ট্রিবিউট করে দিই আমরা মড দিয়ে। 7 পাওয়ার 10 2 মড 11, এটা একটা। তারপরে 7 স্কোয়ার মড 11। এখন আমরা কি করব, এটা ছিল কত, 7 পাওয়ার 10 মড 11, 7 পাওয়ার 10 ছিল হচ্ছে কি 1, সরি একটা ভুল হয়েছে, এখানে মডটা ডিস্ট্রিবিউট হবে না, এইভাবেই থাকবে আর কি, সরি ফর দ্য মিস্টেক। এখানে 7 পাওয়ার 10 মড 11-এর মান আমরা পেয়েছিলাম 1, তো 1 পাওয়ার 22 ইন্টু 7 স্কোয়ার মড 11, তো 1 পাওয়ার 22 হচ্ছিল গিয়ে 1, তাহলে 1 ইন্টু 7 স্কোয়ার মড 11, 7 স্কোয়ার হচ্ছে 49, এটাকে মড 11। তো 49কে 11 দিয়ে ভাগ করলে কত হবে, ভাগশেষ কত থাকবে, 4 বার যাবে 44, 5 অবশিষ্ট থাকবে, তাহলে 5। তার মানে হচ্ছে আমাদের 7 পাওয়ার 222, এটাকে যদি আমরা 11 দিয়ে মড করি তো আমাদের অবশিষ্ট থাকবে 5। অথবা আমরা বলতে পারি যে 7 পাওয়ার 222 congruent 5 mod 11। এই ছিল আমাদের FLT বা ফার্মাস লিটল থিওরেম, যেখানে আমরা 7 পাওয়ার 222 যদি মড করি 11 দিয়ে, তখন আমাদের অবশিষ্ট থাকবে 5। অথবা আমরা বলতে পারি 7 পাওয়ার 222 mod 11 is equals to 5. That's it. এটি ছিল ফার্মাস লিটল থিওরেম। থ্যাংক ইউ ভেরি মাচ।